হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে এখন দুপুর থেকে শুরু করছি। তো এখন করব পুজো। এই গাছটা আমার যা ফুল দিচ্ছে সে কি আর বলবো। দেখো পরপর দুটো কুড়ি হয়ে আছে। তো ফুলগুলো তুলে নিই দেখি। না কে হয়েছে মা? এটাকে আজকে চুল কাটালাম একটু। ওইদিকে মানুষ ওটা এদিকে চুল পিছনটা দেখি। এসে পিছনে কেটে যাওয়ার পরে থেকে কেমন চাঁদ মতো হয়ে যাচ্ছে। তো চুলটা একদম ছোটো ছোটো করে কেটেছি। ভালো করে মাথা মোছো, পুরো ভিজা একদম। তো যাই চলো আমি পুজোটা দিয়ে নিই। এই গাছটাই দেখছি আবার পোকা ধরেছে। কি দিয়ে তৈরি করে? দুধ দিয়ে করে। তো এদিকে তুমি ওষুধটা খাও, খালি পেটে ওষুধটা খাও। টাইম টেবিল ওষুধ খেতে হবে ঠিক করে। ওষুধ তোমার কাত হয়ে গেছে কেন? আমি বললাম সোজা রাখতে সময়। তো সকালে তো আজকে রান্না করে যায়নি। তোমার কি রান্না করবো বুঝতে পারছিলাম না, ওই জন্য। কেমন দুদিন করি নাকি মানে তো একটু নিয়ে এসেছি পনির। আমাকে জিজ্ঞেস করছিলাম কী খাবা, ও বলছিল মাছ টাছ কিছু খাবে না, তাই আমি একটু পনির নিয়ে যাই। যা নিয়েছি দুদিন হয়ে যাবে। ওমা কত টাকা? 70 টাকা। আবার টাকাও বলতে হবে। আর ভাতটাও বসিয়ে দেবো দেখি, জলটা একটু গরম বসিয়েছি। এই তো দুধ গলি গেছে। কি বললাম, ওষুধটা খাও বাবা, খালি পেটে খাও। কোন ওষুধটা? ওই যেটা ফোটা 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 ওষুধটা। হ্যাঁ দাও কাপড়া দাও। গরম না খাও, এমনি করে খাও দেখি। কফুটা 7 ফোটা করে দেখি, আমি ঘোরাও। তো এদিকে কটা বাজে জানো আজকে? দাও তোমার দেখা। না না জল করে খাবো তুমি। 2টো 9। এখন রান্না করবো কখন, খাবো কখন তা কি জানি। ও মা এর মধ্যে নাও। সকালবেলা যেমন অল্প একটুখানি দিতাম না, জল দাও তেমন একটুখানি দিয়ে খাও, খালি পেটে খাও। তো চলো আমি দেখি রান্নাবান্নাটা করে নিই। বিশাল গরম। হ্যাঁ ওই কালকে একটু বাইরে রেখেছিলাম, দেখিনি ছিদ্র করেছে মনে হয়। কেরা এই বারবার করে বেরিয়ে যাচ্ছে। দাঁড়া, সেই আমটা কাটলাম, আবার হাতে কি লাগায় ওটা বদমাইশ। তোমার ব্যান্ডেজ না? তুই আমটা খাও, আমটা খাও। আর আমি এদিকে এই যে কেটে নিয়েছি। চলো রান্না বসাই দেখি। দেখি দুধটাও জ্বালাবো। মিষ্টি না মানু আমরা? মিষ্টি না? আমি খেলাম তো আটিটা, তুমি খাও। মিষ্টি না মানু বলো। ও দেবো 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 বদমাইশ দেবো। খাওয়া দাওয়া করবো। মানু আয়, তোর ঠামার তো মানে খাওয়াই গেছে। আয় কিরে, এই দেখ। আয় শিখে শিখে করবার দেখে। আয় 2:52 চলে। তো এদিকে আমি একদম আমার রেডি হয়ে গেছি, কারণ আজকে রেজিস্ট্রি আছে 2টো। বসিয়াটা একদম কোর্টের পাশেই। তো শুধু গাড়িতে যেতে যা টাইম 4টের সময়, মানে 4টের মধ্যে আমাকে যেতে বলেছে কাকু। তো এখন দেখছি বৃষ্টি হচ্ছে। এদিকে আমার সাইকেলটা দোকানে দেওয়া। সকালবেলা দেখছি হালকা হালকা একটু হাওয়া ছিল, তো তোমার আর কি আসার সময় দেখি একদম মানে হাওয়া নেই। এদিকে কত কিছু সব লুজ হয়ে গেছে। তাই বাড়িতে ঢোকার আগে সাইকেলের দোকানে দিয়ে এসেছিলাম। তো আমাকে বলেছে 1-1.5 ঘন্টা পরে যেতে। তো অলরেডি তো 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তো সাইকেলটা এনে রেখে তাই আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে। দেখো বৃষ্টি শুরু হয়েছে আর মেঘ ডাকছে সমানে। তো দেখ চলো, দেরি করলে হবে না, গাড়িতে যাবো। আগে আমি সাইকেলটা নিয়ে আসি আর কি। কখন আবার দোকানটা বন্ধ করে দেবে তার ঠিক নেই। তো চলো। মানুর আজকে খুব ভালো লেগেছে তরকারি, কারণ হলো পনির খেতে খুব ভালোবাসে। আর পনির তরকারি করেছি। আমি তো ভেবেছিলাম একটু আসার সময় একটু পটলও নিয়ে আসবো। তো এত মানে সাইকেলটা তখন খারাপ হয়ে গেছে, আর এত রাস্তায় জ্যাম, না ঘুরে আমি আলুতে রান্না করবো উনি বাড়ি গিয়ে। তো চলো বেরিয়ে পড়ি। মানু মানু তুমি ওপরে থাকো, তবে নিচে গিয়ে কী করো, অনেক ভিজে যাবে এখন। চলে এসেছি, অটোতে বসে পড়েছি। 3:30 বাজে এখন। টাইম মুভ করে যাচ্ছে। কাকু ফোন করছে, এদিকে পার্টিও চলে এসছে, পার্টিও ফোন করছে। আমি বললাম যাচ্ছি, কি করবো দেখি।
সাইকেলটা আনতে গিয়ে দেরি হয়ে গেল। এটা কি অবস্থা! চলে এসেছি মিষ্টির দোকানে, একটু মিষ্টি নিয়ে যাবো দেখি। এগুলো কত করে এগুলো? হ্যাঁ, মিষ্টিগুলো কি সুন্দর দেখো, একটুখানি মানুষজনে নিয়ে যায় দেখি। তো আমার কাজ মিটে গেছে, আমি একদম বসে কোটের এইখানে আমার বাড়ি চলে যাবো। দেখি এখানে আর কি মিছিল হচ্ছে মনে হয়। দেখি কেমন হয়, মিষ্টিটা নিয়ে যায় দেখি। কি সুন্দর সুন্দর মিষ্টি। দেখি বাড়ি চলে এসছি, আর এই যে খাওয়ার দাওয়ার নিয়ে এসছি সব। মানু ওপর থেকে দেখতে পাচ্ছে। মাছ নিয়ে এসছে, একটু টিফিন টিফিন আর বাড়ি। এখন আসলাম কি বানাবো, তো ভাবলাম কিছু নিয়ে যাই। কি ডারে অন্ধকারে কি করছিস? এই মরেছে, ওপর থেকে দেখতে পাচ্ছিস? ওরে বাবা, আমি বিরিয়ানি নিয়েছি নাই। ও জানে তাই, আর ও ঘাড় ঘুরিয়ে দেখছিল তাই তো? হ্যাঁ, উফ, কষ্ট হয়ে গেল তাই। আচ্ছা, তাই হোক। পড়ে আছে একেবারে, দেখি এদের টিফিন টিফিনগুলো খাইয়ে দিয়ে তারপরে বাসনগুলো মাজবো। তো এটা তো মিষ্টি তোমরা জানোই। আর এদিকে পটল নিয়ে এসছে একটু, একদম অল্প করে 10 টাকার, বেশি নিয়ে আসলে খাবে কি। আর একটু ঠান্ডা নিলাম, কারণ এসবগুলো খাবে, ঠান্ডা না হলে হবে না। এর মধ্যে একটু চাউমিন আছে, আর এর মধ্যে এই যে মানুষ অনেক দিন দিয়ে বলছে মোমো খাবে মোমো খাবে। তো আমাদের হাসনাবাদে না সেরকম মানে ভালো বিক্রি কোনো জায়গায় হয় না। তো এই যে নিয়ে আসলাম, গরমে দেখো পুরো ঘেমে গেছে। এখানে চিলি সস আছে, এদিকে স্যুপ আছে। তো চলো আমি এগুলো আলগা করে দেখি। কাঁচা পেঁয়াজগুলো আমি আলাদা করে নিয়েছি, কারণ মানুষ তো খাওয়া বারণ, যেহেতু এর মধ্যে মিশে গেলে সমস্যা আছে। তো আমাদের দিকে বানাই চাউমিনটা বেশ কেমন একটা করে, যেহেতু এটা বসিরহাটতে নিয়ে এসেছি, এটাও নিয়ে এসেছি, এটাও নিয়ে এসেছি বসিরহাট থেকে। ঠান্ডাটা এখন একটু গরম হোক, তারপরে মিষ্টিটা এখন থাক, মিষ্টি পরে খাওয়া হবে। স্যুপটাও ঢালি দেখি, দাঁড়াও। মামার পেছনে লাগা কম করিস না তুই, বুঝলি তো? হ্যাঁ, কি রেখি ভালো মন্দ খাবার দাবার নিয়ে আসলি, আর পুষ্টিকর জিনিস। এই বস, আয় তোরা বস বস বস। এই বাচ্চাটা আবার কে? হ্যাঁ, বস বস। ও তো দেখিনি এতদিন, তাই বলছি। দুধ নিয়ে এসেছিস, এটা পুষ্টিকর খাবার। এটা নতুন মানুষ এসেছে, এটা খাবার নিয়ে যা। আমি টাকা দিচ্ছি, যা নিয়ে আয়। যেটা বসে তুই চট করে গিয়ে নিয়ে আয়, যা। আমার সাথে যাবে, কাকার কোন যাবো? কাকা কাকে যাবি? কাকার টাকা দিয়ে কাকা বাবা এই সবে আসলো না, তাই বাবাকে কাকার কাছ থেকে কাকা বাজার করে নিয়ে আসে। তো কালকে দুধ খো, শুধু আজকে দুধ দিছিস। ওটা হবে না, যেটা আমিও একদিনে লিখে রেখে দেবো, সেই দিনগুলো দুধগুলো টাকা দেবো না। এইবার দুধ ওইভাবে পড়ে যাবে। খাস না কেন তা? দেখছিস তুই এদিকে ঝুড়ি ভর্তি রোল, আমার ভাই ঝুড়ি নিয়ে এসছে একটাই কারণে, এই কাগজগুলো ছাড়ি ছাড়ি এর মধ্যে রাখবে তাই। তো এদিকে দেখো রোল নিয়ে এসছে তোমার, এই যে আমি কিছু নিয়ে এসেছি সেইগুলোর খাওয়া হয়নি, ওই জন্য আর ওয়েট না করে দোকানে গিয়ে রোল নিয়ে আসলো। এই এর নাম কি? মা জিজ্ঞেস করছিল, বলছে কে গেছে যেন, নাম কি? রায়ান, তাই তো? আমি মনে করে বলতে পারতি না। আর এই আজকে আমাদের গিল এই দি, হ্যাঁ এই তো আমাদের গিল আজকে, ওই জন্য মা বলছে একটা বাচ্চা ছেলে আমাদের বাড়ি এসেছিল। এনে না তোরা খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। এই দেখ এর অবস্থা দেখ, একটু করে সুযোগ পেলেই ফোনটা করে দেখি 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 দেখি। কেন বলে নিস নি? বলে দিস নি? ঘর দেখি, হুল ফুটিছে তাই। এই দেখো এখানে যে এই মৌমাছিটা ছিল, মানুষ দেখতে পায়নি, ও এসে শুয়েছে। দেখি তো পিঠে দেখি, পিঠে দেখি হুল ফুটে গেছে। কোথায় কোথায় বানো, কোথায় বল? এই জোরে এই জোরে
ঝালা, এটা দেখে শুনে শুবি? আমি তোকে কেন বলে দেখেছিস যে বিছনা এ করে ভালো করে জেদে শুতে? দেখি তোর মনে মাথা রেখে রে কি এটা? এখানটা দেখো দিন এখানটায় ওই একটু হুল ফুটে গেছে। পানি জ্বালা দেখছি। কি দেবো কি দেবো? হুল ফুটে গেলে কি দেয়? চুল দিয়ে ডলে নাকি? আবে কলকে দাও। হেই কলকে দেনে পাগলা। দিদারকে শোনো শিগগির ফোন করে। ফোন কর, ফোন কর, দিকে ফোন কর, দিকে ফোন কর, ফোন কাট। বল হুল ফুটে গেছে, কি দেবো? দিদাকে জিজ্ঞেস কর। এই দেখো অর্ধেক হয়ে আছে। ও এটা দেখ মানু, এটা এই অর্ধেক হয়ে গেছে এর থেকে। বাবারে, দিয়ে সামান্য ভুলের জন্য দেখো কি অবস্থা। বিছানায় এতক্ষণ সব ঠিকই ছিল, নিচে গেছি ব্যাস, উপরে এসছে ও শুয়েছে আর ওই ফুটে গেল। ফুটে বলতে চুলকাচ্ছে, হয়তো একটু কিছু লেগে গেছে। তো কলগেট দিলাম, কারণ মা বলছো চুন দিতে। চুন কোথায় পাবো এখন এই রাত্রে? মাদের ওখানে হলে ঠাম্মা টাম্মা খায়, দেওয়া যায়, এখানে কেউ খায় না। তো যাই হোক চলো, দেখি অনেক রাত হয়েছে। আর আজকে সন্ধ্যের টিফিনটা তো মোটামুটি বেশ সবার ক্ষেত্রে ভালো হয়েছে। মানু তো শুধু মোমো খেতে চেয়েছিল, ও অনেক দিন দিয়েই খেতে চেয়েছিল, শুধু এখানে ভালো পাওয়া যায় না বলে আমি আর মানে মানে আর কি নিয়ে আসিনি। শুধু বসিরহাটে গেছিলাম বলেই নিয়ে এসেছি। আর চাউমিন তো খাইনি, তারা মা আমি একটু খেয়েছি, এই আর কি। ও বেকার বেকার খায়নি, ও মোমো খেয়েছে, মোমোর স্যুপটা খেয়েছে। আর মিষ্টি তো রেখে ধুয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, ভাই এসছে রেখে ধুয়ে, ওর ভালো লেগেছে, ও খেয়েছে মিষ্টিটা, তারাকে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কী বলো তো, এমনি আমাকে কিছু ভয় বানাতে হতো না, কিছু নিয়ে আসতে হতো, কিন্তু যেহেতু প্রত্যেক দিন রাত করে বাড়ি এসি, তার আগে একদিনও টিফিন সেভাবে দেওয়া হয় না, না বানাতে পারি না কিছু কিনে এনে দিতে পারি, মানে সেই টাইমের মধ্যে আসতে পারি না, তো খুব খারাপ লাগে। প্রথম থেকে টিফিনটা দিই, তো দিয়ে আসি, এইবার কেমনটা খারাপ লাগে না? তো চেষ্টা করি মাঝে সাঝে যতক্ষণ মানে সময় হয় দেওয়ার। তো যাক, এখন অনেক রাত হয়েছে, দেখি খেয়ে নিই। মানুষ তো খালি পেটের ওষুধ, খালি পেটে মানে খাওয়ার আগে ওষুধ খাওয়া হয়ে গেছে। এবার দুটো পনির দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, দেখি এখন ওকে দুটো খাইয়ে দিই, দিয়ে আবার ওষুধ খাইয়ে আমার ঘুমায়। আমার ভোরবেলা উঠতে হবে। চলো। আর বানুকে যেহেতু একটা ডাক্তার তো দেখিয়েছি, এবার সত্যি কথা বলতে তোমরা কম বেশি সবাই কমেন্ট করে আমাকে মানে অনেক কিছু বলছো, আমি সবার কথাই মানে খুশি, সব কথাই মানছি। কিন্তু যেহেতু একবার ডাক্তারটা দেখিয়েছি, একটা মাস একটুক্ষণ দেখি মানে কতটা কি হয় না হয়, তারপরে আবার দেখি চিন্তা ভাবনা করবো। সবাই তো হোমিওপ্যাথি বলছে যে আস্তে আস্তে সময় লাগবে একটু, কিন্তু জিনিসটা এখনও ছোটো আছে, অসুবিধা হবে না। তো দেখা যাক কি বলবো, বলো দেখি। ভালো লাগে না তো চিন্তা করে করে আর মাথার জায়গায় মাথা নেই। তো যাই হোক চলো, আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি। অনেক বকে নিলাম, ভিডিও করি ঠিকই জানো, এখন না এত কষ্ট হয় ভিডিওটা এডিট করবো, এই কিছুক্ষণ পরে শুলেই ব্যাস নাক ডেকে ঘুমাই, এডিট করা হয় না। এবার এডিটটা কখন করি বলতো? সকালে উঠেই তো রান্না বান্না করে তারপরে কাজে চলে যাই, কাজের ওখানে তো ওসব সম্ভব না। সেই বাড়ি আসি তখন দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে শুয়ে ভিডিও এডিট করি, যদি বাইরে যাওয়ার থাকে তো যেতে যেতে ভিডিও এডিট করি। কী করবো তো, খুব সময়ের অভাব আমার আর কি। তো যাই চলো, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।